আমার ভাই, এটা হলো হাফিজি মাদ্রাসা। নবীজি বলেন, আদিবু আওলাদিকুম আলা সালাতিন খিসাল, তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা, তিনটা চরিত্রের উপর গড়ে তুলবা। হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবার পরিজন যারা আছে তাদের ভালোবাসা শিক্ষা দিবা। 3 নাম্বার হলো ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিবা। আমি বলছিলাম আল্লাহ পাক 3টা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, 1 নাম্বার দিয়েছেন কোরআন আল কারীম। আবার নবীজি বলেন, ছেলেটাকে যখন শিক্ষা দিবা, 3টা শিক্ষা দিবা, তার শেষ নাম্বার যে শিক্ষা সেটা হলো কোরআনের শিক্ষা দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নেই? আছে না? আছে না? আছে না? আছে। এই কোরআনের দাম কতটুকু আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, শোনো। চ্যালেঞ্জ দিচ্ছেন, পৃথিবীর কোন কিতাবের ভিতরে এমন চ্যালেঞ্জ আল্লাহ কেউ দেন নাই, কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, এটা এই কিতাব না, আসমানি কিতাব। যালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ পাক বলছেন, তোমরা যদি এই কিতাবটাকে যদি কেউ বানাতে চাও না, এমন কিতাবকে কেউ কখনো বানাতে পারবে না। কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, শুধু মানুষ না, জিন আর ইনসান যদি একত্রিত হয়, এক হয়, সব এক হয়ে যদি চেষ্টা করে যে এইরকম আর একটা কিতাব আল্লাহর বিপরীত আর একটা কোরআন বানাবো, আল্লাহ পাক বলছে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এইবার শোনেন, রব্বে কারীম সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, বান্দারা শোনো, এটা এমন একটা কিতাব যেই কিতাবটা মানুষের রোগকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়াশফি সুদুর কওমিম মুমিনিন, মুসলমানদের অন্তরকে সুস্থ করে দিবে এই কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, মুমিনদের জন্য এই কোরআনটা শিফা। সুবহানাল্লাহ। খুতবাতুল জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ এই আয়াতটার একটা সুন্দর ছোট্ট একটা ঘটনা টেনেছে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তিনি বলেন, সিন্ধু প্রদেশে একটা হিন্দু পরিবার ছিল, যেই পরিবার, সেখানে মুসলমান পরিবার খুবই কম ছিল, কিন্তু একটা হিন্দু পরিবার ছিল। হিন্দু পাদ্রীর একটা মাত্র কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তানটা একটা স্কুলে পড়াশোনা করত। হিন্দুর বাড়ির পাশে আবার একটা মুসলমানের মেয়ে ছিল। সেই মেয়ে আর এই মেয়ে, হিন্দু এবং মুসলমান দুইজন বান্ধবী ছিল, দুইজন একসাথে স্কুলে যেত। হিন্দু বাড়ির এই মেয়েটা বিকেলবেলা ওই বান্ধবীর সঙ্গে খেলাধুলা করতে করতে তাদের বাড়িতে যেত। মাগরিব পর মুসলমানের ওই মেয়েটা মায়ের কাছে বসে বসে কায়দা কানুন শিখতো। কোরআনের প্রথম সাবজেক্ট যেটা কায়দা শিখতো, আমপারা পড়তো, কায়দা শিখতে। এরপরে আমপারায় যখন যাবে, তখন এই হিন্দুর মেয়েটা ওই বাড়িতে গিয়ে দেখে তার বান্ধবী তার মায়ের কাছে এই কায়দা শিখছে। মেয়েটা বলল, আন্টি আমার তো খুবই ভালো লাগে, আমি চাই এইটা আমি শিখতে চাই। মুসলমানের স্ত্রী তখন এই মেয়েটাকে এটা শেখাতে শুরু করলেন। যখন শেখানো শুরু করলেন, একটা পর্যায়ে কায়দা থেকে আমপারা চলে গেল, আমপারা থেকে কোরআন পর্যন্ত চলে গেল। একসাথে দুই বান্ধবী, কিন্তু একজন মুসলমান অন্যজন হিন্দু, দুইজন কোরআনের হাফেজা হয়ে গেল। হাফেজা হয়ে যাওয়ার পর হঠাৎ করে হিন্দুর এই মেয়েটা একদিন চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে ওই মুসলমানের স্ত্রীর কাছে সে ডেকে বলে, আন্টি আমার বাবা মা আমার একটা কট্টরপন্থী একটা হিন্দুর সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে, কিন্তু আমি কোরআনের হাফেজা, এটা তো তারা জানে না, আমি এখন কি করব? তখন ওই মুসলমানের স্ত্রী ডেকে বললেন, মা শোনো, কখনো মা বাবার অবাধ্য হতে ইসলাম শিখায় নাই।
অতএব মা বাবার অবাধ্য তোমাকে হওয়া যাবে না, অবশ্যই তুমি তোমার মা বাবার কথাকে মেনে নাও। যখন তিনি বিবাহ করলেন, বিবাহতে বসলেন, বিবাহ সম্পন্ন হয়ে গেল। এবার ওই মেয়েটা ডেকে বলছে, আন্টি বিবাহ তো হয়ে গেল, কিন্তু আমি কোরআন ছাড়া তো বাঁচতে পারবো না, কোরআন আমি কেমন করে শিখব? এইবার মুসলমানের স্ত্রী তিনি আবার খুব চিন্তা করে একটা গিফট নিয়ে গেলেন, বিয়ের গিফট। যখন বিয়ে সম্পন্ন, গিফটটা তিনি তার স্বামীর বাড়িতে দিয়ে আসলেন। ওই মেয়েটার স্বামী যখন অফিসে চলে যেত, তখন ওই মেয়েটা কোরআন বের করে তার ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। জোরে কন সুবহানাল্লাহ। কেমন শিফা এটা আপনাদের বুঝাচ্ছি, খারাপ লাগতেছে? এইবার ওই মেয়েটা যখন কোরআন তেলাওয়াত করে, হঠাৎ করে তার স্বামী অসুস্থ বোধ করলো। এইবার তার স্বামী দেখে বলছে, স্ত্রী আমার তো ভালো লাগে না, চলো আমরা বড় ডাক্তারকে দেখাই। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ডেকে বলল, আপনার ক্যান্সার হয়েছে, এটার কোনো অ্যান্সার নাই, এবং এটা লাস্ট পর্যায়ে চলে আসছে, বাঁচার কোনো উপায় নাই, মরা আপনারে লাগবেই। এই কথা বলা মাত্রই তার স্বামী, ওই হিন্দু মেয়েটার স্বামী, এবার চোখের পানি ফেলে ফেলে কান্না, আমি আর বাঁচলাম না, এত চিকিৎসা নিলাম, কোনোভাবেই কাজ হলো না, বাঁচার কোনো উপায় নাই, কি করা যায়? মেয়েটা ডেকে বলছে, দুনিয়ার সব চিকিৎসা আপনি করলেন, কোনোভাবেই সুস্থ আপনি হলেন না, কিন্তু শোনেন, আমি আপনাকে একটা কাজ করব, কিন্তু শর্ত হলো, যদি আপনি সুস্থ যখন হয়ে যাবেন, তখন আমি আপনাকে যেটা বলবো আপনাকে সেটা করতে হবে। লোকটা এবার বাঁচার জন্য ঠিক আছে বলল, স্ত্রী ঠিক আছে, তুমি যেটা বলবা সেটাই করব। প্রতিদিন ওই মেয়েটা একটা ছোট্ট সূরা পড়ে তাকে পানিতে ফু দিয়ে 3 বেলা খাওয়ায়া দিত। এমন করে 40 দিন যখন পানিটা পান করালো, এরপর লোকটা একটু সুস্থতা বোধ করলেন। তিনি বললেন, চলো ডাক্তারের কাছে যাই। ডাক্তার ডেকে বলছে, শুনেন, আপনার কখনো যে ক্যান্সার ছিল, ক্যান্সারের জীবাণু আপনার দেহে ছিল, এটা তো এখন পর্যন্ত আমি আর পাচ্ছি না, মনে হচ্ছে আপনি মিথ্যা বলছেন, ক্যান্সারই তো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন আপনার দেহে যে ক্যান্সারের মতো এত বড় রোগ বাসা বেঁধেছিল, এটা তো এখন আর বোঝাই যাচ্ছে না। এইবার বাসা আসার পর স্ত্রী ডেকে বলছে, এখন আমার কথা মতো আপনি সেই কাজটা করবেন। কি কাজ? আপনাকে মুসলমান হতে হবে। আরে তুই বলিস কি, কট্টরপন্থী হিন্দু ডেকে বলছে, আমি মুসলমান হব মানে? বলছে, দুনিয়ার কোন ডাক্তার আপনারে শেফা দিতে পারে নাই, দুনিয়ার কোন চিকিৎসক আপনাকে ভালো করতে পারে নাই, আপনাকে চিকিৎসা দিয়েছি আমি, কোরআন থেকে চিকিৎসা দিয়েছি, আর শেফা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এইবার লোকটা ডেকে বলছে, বিস্তারিত আমাকে খুলে বলো। যখন বিস্তারিত খুলে বললেন, তখন লোকটার চোখ দিয়ে পানি পড়ে গেল। তিনি চোখের পানি ফেলে ফেলে বলছে, শোনো, যেই কোরআন থেকে আমাকে পানি পড়ে খাওয়ানোর কারণে, পান করানোর কারণে আল্লাহ পাক আমাকে শিফা দিলেন, দেরি করো না, আমাকে তুমি তোমার সেই ধর্মের ভিতর অন্তর্ভুক্ত করে নাও। সবাই বলবে না, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলে আল্লাহু আকবার। ইন্নুয়া আখুকা वरना कोई नसरफ ही नहीं है, सरतार तुम्हारा रुपए ज़ेबा नज़रा, या रब दिखा दिया दिखी सब जलवाए हदी, दिखा दिया रब, दिखा दिया रब, दिखा दिया दिखी सब जलवाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो जियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी, चाहत
রসূল কি। সবাই বলি আল্লাহু আকবার।